নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট। এটি একটি ভারী সুস্বাদু রেসিপি, গরম ভাতে খেতে অসাধারণ লাগে। কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করলে যেমন অতুলনীয় হয়, তেমনি এই রেসিপিটাও আপনারা বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। সবার আগে আমি মিষ্টি কুমড়োর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য, আর কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কাছে 3টে ইলিশ মাছের মাথা জমে গিয়েছিল, তাই সব মাথাগুলোকেই আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি, যাতে আস্তে আস্তে খুব ভালোভাবে মাছের মাথাগুলো ভাজা হয়। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছের মাথাগুলোকে সব উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে মাথাগুলো, দেখতে পাচ্ছেন। এবার আমি মাথাগুলোকে তুলে নিচ্ছি। বাকি তেলটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার নেড়ে চেড়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আন্দাজ মতো নুন দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে 4-5 মিনিট মতো আলুগুলোকে একটু ভেজে নেব। এখন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুমড়োগুলোকে এবার দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আলুর সাথে কুমড়োগুলোকেও একটু ভেজে নেব। আলু সিদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগবে, তাই আলুটাকে আগে একটু ভেজে নিলাম। আর আলু এভাবে একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। এই রান্নাটা আপনারা যদি চান তো আলু বাদ দিয়ে শুধু কুমড়ো দিয়েও করতে পারেন। কুমড়োগুলো এখন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে আমি এবার একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব আন্দাজ মতো নুন। যেহেতু আমি আলুর মধ্যে আগে নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা এখন বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট মতো একটু ভেজে নেব। আপনারাও রান্নাটা বাড়িতে একবার হলেও খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মশলা দেওয়ার পর বেশ সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে হালকা করে একটু ভেঙে দিচ্ছি। খুব বেশি ভাঙবো না, তাহলে আবার তরকারির মধ্যে খুব কাটা কাটা হয়ে যাবে। ইলিশ মাছের এমনিতে একটু বেশি কাটা। মাছের মাথাগুলো দেওয়ার পর সব কিছুর সাথে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি জলটাকে একটু গরম করে নিয়ে তারপরে দিচ্ছি। তরকারিটা যেহেতু একদম মাখো মাখো হবে, তাই খুব বেশি জল এখানে লাগবে না। আর এমনিতেও কুমড়ো আর আলু মোটামুটি বেশ ভাজা হয়ে আধ সিদ্ধ হয়েই গেছে, সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না, তাই আমি জলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি। আর দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব, যাতে সিদ্ধ হয়ে যায়। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার একটু ঢাকা দিয়ে দেব। মাঝে একবার ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি, আর অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু সিদ্ধ হতে বাকি আছে, আমি আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে দেব। আবার ঢাকাটা খুলে নিয়েছি, আর এখন তরকারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি মিষ্টির জন্য 1 চা চামচ চিনি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এই তরকারিতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি
1 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। এটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর একদম মাখো মাখো হয়ে গেছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এর মধ্যে ভাজা মশলাটাকে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা ইলিশ মাছের মাথা ছাড়াও রুই অথবা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন, আমি এর চেয়ে আর বেশি ঝোলটাকে শুকনো করব না। তরকারিটা ঠান্ডা হলে এমনিতেই আরও একটু শুকনো হয়ে যাবে। এবার ঢেকে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 3-4 মিনিট মতো রেখে দেব। এখন ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাতে পরিবেশন করার জন্য। অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই একবার রান্নাটা করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।